হ্যালো বন্ধুরা, বুদ্ধি কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো বিহারের এক বিখ্যাত খাজা। তার জন্য আমরা এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ওজনে প্রায় 250 গ্রাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ময়ানের জন্য দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। খুব ভালোভাবে ময়ান দিয়ে নেওয়ার পর আমরা নর্মাল জল দিয়ে অল্প অল্প করে আটাটাকে মেখে নেব। ময়দার ডোটাকে আমরা খুব শক্তও করবো না, আবার খুব নরমও করবো না। এরপর আমরা ময়দাটিকে ছোট ছোট টুকরো কেটে নেব। এরপর আবারও আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমরা একই প্রসেসে 3 থেকে 4 বার আমরা ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। এতে খাজার লেয়ারগুলি খুব ভালোভাবে হয়। ডোটাকে খুব ভালোভাবে আমরা মেখে নিয়েছি। এখন হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে ডোটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটা ভিজে কাপড় চাপা দিয়ে আমরা এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটে আমরা চিনির রসটাকে রেডি করে নেব। তার জন্য আমরা এখানে ওই বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি জল। চিনিটা গলে এসছে। এখন আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে রসটাকে রেডি করে নেব। আমরা এটাকে খুব ঘন করব না, হালকা একটু চিটচিটে হয়ে আসলেই রসটা রেডি হয়ে যাবে। এখন আমরা এতে দিয়ে দেবো একটু ফাটিয়ে রাখা এলাচ। কালারের জন্য আমরা এতে একটু দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো। চিনির রসটা আমাদের রেডি হয়ে এসছে। সবশেষে সামান্য লেবুর রস দিয়ে আমরা চিনির রসটাকে নামিয়ে নেব, যাতে চিনির রসটা জমে না যায়। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমরা ডোটাকে 4 থেকে 5টা টুকরে কেটে নেব। আমরা একই মাপ করে 6টা টুকরো ডোটাকে কেটে নিয়েছি। এরপর এগুলিকে আমরা খুব ভালোভাবে গোল করে নেব। এরপর আমরা নাচিগুলিকে এক এক করে বেলে নেব। তার জন্য আমরা এর উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে এগুলিকে বেলে নিচ্ছি। রুটিগুলিকে আমরা ঠিক এইভাবে বেলে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এইভাবে আমরা সমস্ত রুটিগুলিকে বেলে নেব। আমরা সমস্ত রুটিগুলিকে একে একে বেলে নিয়েছি। এরপর আমরা রুটিগুলির উপর 1 চামচ তেল এবং সামান্য ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা এর উপরে আরও একটা রুটি দিয়ে নেব। এরপর সেম প্রসেসে আবারও আমরা এটাতে তেল এবং ময়দা মাখিয়ে নেব। এরপর একে একে আমরা সমস্ত রুটিগুলি লেয়ার দিয়ে নেব। 6টি লেয়ার দেওয়ার পর আমরা হালকা হাতে এগুলিকে আবার একটু বেলে নেব। হালকা হাতে বেলে নেওয়ার পর আবারও আমরা সামান্য একটু তেল এবং ময়দা দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা হালকা হাতে এগুলিকে রোল করে নেব। রোল করে নেওয়ার পর আমরা এইভাবে একটু হাতে রোলে লম্বা করে নেব। এরপর আমরা রোলটিকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমরা ছোট ছোট টুকরো করে রোলটিকে কেটে নিয়েছি। এরপর এক সাইড আমরা এইভাবে মুড়ে দেব। সমস্ত টুকরোগুলিকে আমরা এইভাবে মুড়ে নিয়েছি। এরপর টুকরোগুলিকে হালকা হাতে আমরা একটু বেলে নেব। ঠিক এইভাবে আমরা সমস্ত টুকরোগুলিকে বেলে নেব।
আমরা সমস্ত খাজাগুলিকে একইভাবে বেলে নিয়েছি। আমরা খাজাগুলিকে ভেজে নেব। তেলটাকে আমরা খুব গরম করব না, হালকা গরম করে খাজাগুলিকে আমরা আস্তে আস্তে ভেজে নেব। খাজাগুলিকে আমরা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। খাজাগুলিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। সমস্ত খাজাগুলিকেই আমরা একে একে ভেজে নিয়েছি। এরপর সমস্ত খাজাগুলিকে আমরা একে একে রসে মাখিয়ে নেব। সমস্ত খাজাগুলিতে আমরা চিনির রস মাখিয়ে নিয়েছি। খাজাগুলি খুব সুন্দর হয়েছে এবং খুব খাস্তা হয়েছে, এই লেয়ারগুলিও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।